কোথায় যাচ্ছ তুমি? বাহ, সকাল সকাল ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, যাই কি করে, দেরি হয়ে গেলে হাঁটতে হবেই। হ্যাঁ, কারণ দেরি হোক আর লেট হোক, হ্যাঁ, আর তাড়াতাড়ি হোক, হ্যাঁ, হাঁটতে যেতে হবেই। হাঁটতে কতক্ষণ? গেলে 8 মন ঘন্টা? ভালো থাকে, আনন্দ থাকে, ফ্রেশ থাকে। 8 ঘন্টা? 8 ঘন্টা 40 মিনিট হাঁটবো। আর এই যে ছেলে বসে আছে, যদি ছেলে বসে আছে, দেখো কামড় দিয়ে দিক না। আর এদিকে মাম্মাম রেডি হচ্ছে, স্কুলে যাবে। বাবাকে কত ভালোবাসি বাবা, ওরে বাবা, দেখো ওরে বাবা। আর এই দেখে আরেক হিংসুটের ভাত দাও। এই যে হিংসুটি গুলো চলে এসছে। টাটা মা, ভালোভাবে থেকো মা। বাই বাই। বাস চলে এসছে নাকি? পর্দাটা আবার সরাতে হবে, প্যান্ডেল করা হয় রাত্রিবেলা, আবার ঠান্ডা আসবে বলে। টাটা। বাসুদেবায় কৃষ্ণায় নমো নমঃ। চলে গেল। আর এখানে আজকে আমাদের কালকের থেকে এই রাস্তায় জলের পাইপ বসবে, এবার সেটার জন্য এই খোঁড়াখুড়ি চলেছে। আর এই যে দুনিয়ার ইট, এই ইটগুলো কি যে করবে, আদৌ কি এখানে ঠিক করে করবে না কি করবে ভগবানই জানে। এখন যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে তাই জবা ফুল একটু কমই ফুটবে। এই যে 2টো জবা হয়েছে মোটে, 2টো, এই একটা, 3টে জবা হয়েছে মোটে। এদিকে আজকে হবে হচ্ছে চাউমিন, যেহেতু শীতকাল, এবার চাউমিনের মধ্যে বেশ ভ্যারাইটিস সবজি দিলে বেশ ভালো লাগে। আর ডিম ছিল না যেহেতু, আবার একটু ডিম নিয়ে আসলাম। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে শীতের সকালের শীতের আমেজ। আর সকালবেলা তো সুব্রত মোটামুটি হাঁটতে চলে যায়। এখন আমিও প্রত্যেক দিন ভাবি হাঁটতে যাবো, বাট যাওয়াই হয়ে উঠছে না। ওই যে মানে বৃষ্টির আগে যেতাম, আর বৃষ্টি পড়ার পর ওই যে থেমেছে ব্যাপারটা, চালু করতে খুব সমস্যা। এবার দেখা যাক, ইচ্ছা তো আছে আর একটু ঠান্ডা পড়লে উঠবো, বাট তখন দেখি সবাই বেশ হাঁটে, আর কুয়াশার মধ্যে হাঁটতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে আবার এইখানে ওদের বাড়িতে কাজ টাজ হচ্ছে, ওখানে ঘরটর হবে। আর আমাদের রাস্তার তো পরিস্থিতি সামনে যা খারাপ, ওই জায়গাটা নাকি আবার পিচ দিয়ে ঢালাই করবে, দেরি আছে। বাট খুব প্রবলেম হয়েছে কালকে, পুরো মাটি ছড়িয়েছিল, আর ঢুকতে মানে বাড়িতে ঢুকতে প্রচণ্ড ঝামেলা হয়েছে। তো যাই হোক, এখন একটু বিছনা টিছনা গুছিয়ে নিই, তারপরে টিফিনও হবে। এখন চাউমিন আনা আছে কালকের, তো চাউমিনটা হবে। আর সুব্রত গেছে বাজারে, দেখি কি মাছ নিয়ে আসে। বাজার করে আরেকজন চলে এসেছে, আর ছেলে পুলে সব চতুর্দিক দিয়ে হই 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 হই। কি মাছ আনলে? বাবা, দেখি কি কি মাছ এনেছে। মাছগুলো প্রত্যেকটা জ্যান্ত মাছ, শুধু কাতলাটা বাদে, তাই না? এটা কি ভোলা না? ওর জন্য মাছ ভাজা আছে। আর কি একটা লাফাচ্ছে ওইটা, ওইটা তেলাপিয়া। তো এদিকে মাছ রয়েছে অনেক দিনের, বেশ 4-5 দিন তো হয়েই যাবে। আর মাছগুলো বেশ টাটকা, দেখো লাফাচ্ছে তিরিং তিরিং করে। এবার আজকে কোন মাছটা হবে সেটা আগে দেখা যাক, কোন মাছটা হয়। আর এদিকে পালং শাক কেটে রাখা আছে, পালং শাক হবে। কালকে রাত্রে সব মনে হয় চুরি করতে গেছিল, ঘুমোচ্ছে দেখো, ঠোঁটে কোনো ব্যালেন্স নেই, দাঁত বেরিয়ে গেছে, এই যে দাঁত, আর চোখ ভরা ঘুম। রাত্রে নাকি ঘুমই হয়নি, ঠাম্মু বলছে। নিউর ঘুমটা নষ্ট করেছে নাকি নুন। এটা হতে পারে কখনো, কখনো হতে পারে এটা? বুড়ি বাবুড়ি, তার মধ্যে মশাগুলো এত বিরক্ত করছে যে আমার নিউ ঘুমাতে পারছে না। এদিকে চাউমিন হয়ে গেছে পুরো এত শক্ত যে দাঁত দিয়ে ছিঁড়তে হবে একদম টেনে টেনে। তা ওটা আবার একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ করা হবে। আর এখানে হচ্ছে ডাল ঠাল সব হয়ে গেছে। আর মাম্মামের জন্য মাছ ভাজা, আর আমাদের হচ্ছে তেলাপিয়া মাছ আজকে হবে।
আজকে ডাল টাল সব হয়ে গেছে, আর যেহেতু তেলাপিয়া মাছটা একদম টাটকা লাফাচ্ছিল, তাই মনে হলো যে আজকে টাটকা মাছটাই খাওয়া যায়। কারণ এই তেলাপিয়া মাছটা যদি রেখে দেওয়া যায় না, পরে আবার ওটা খেলে ভালো লাগে না। তো তেলাপিয়া মাছটা হবে, আর প্রত্যেকটা মাছই আজকে খুব টাটকা নিয়ে এসেছে। এবার কোনটা ছেড়ে কোনটা খাওয়া ওই নিয়ে এক সমস্যা। তো আরগুলো সব রেখে দেওয়া হলো। এই যে যেতে যেতে শিবুর সাথে দেখা। এখন যাচ্ছি চাকদা, কারণ কয়েকদিন আগে যে জামা কাপড়গুলো দিয়ে আসলাম, মানে শাড়ি লেহেঙ্গা, ওগুলো সব টেলারের কাছে দিয়ে এসেছি সব বানানোর জন্য, ব্লাউজ সেগুলো আজকে আনার কথা। তো যাই দুপুরে গিয়ে জিনিসগুলো নিয়ে আসি। সবগুলো আজকে দেবে না, দুটো জিনিস যেটা বিয়েবাড়ির জন্য লাগবে তো সেটা চট করে নিয়ে আসি। তো সব কাজ কমপ্লিট করে আর এই স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আর এই দেখো মালগাড়িগুলো পুরো গুলো নয়, একটাই মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে কিরকম। আর এটা মানে এগোবে, খারাপ হয়ে গেছে। আর এই শীতের দুপুরে বেশ রোদটা পিঠে লাগিয়ে ঘুরতে ভালোই লাগে। তো এদিকে বাড়ি এসে আগে ব্লাউজগুলো দেখছিলাম। ব্লাউজগুলো বলতে একটা শাড়ির ব্লাউজই দিয়েছে, আর সব শাড়িগুলো এমনি ফলস পিকো করে দিয়ে দিয়েছে। তো ব্লাউজটা মোটামুটি ভালোই করেছে, কিন্তু তোমার একটু সামান্য যদি আরেকটু ফিটিংসটা ঠিকঠাক, মানে ফিটিংস ঠিকই আছে, বাট একটু সামান্য হয়তো একটু লুজ লাগছে। তো যাই হোক আরেকবার যেতে হবে, গিয়ে আরেকটু ফিটিংস করে নিতে হবে। কিন্তু খুব সুন্দর করেছে, মানে ডিজাইন ওভারঅল বেশ ভালো। তো যাই হোক এখন এসে খাওয়া দাওয়া করলাম। আর দুদিন আগে মা হচ্ছে রানাঘাটে গেছিলো, তো ওখান থেকে দই নিয়ে এসেছে। এত ভালো খেতে যোগময়রা, মানে যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে তো জানবেই, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে ট্রাই করো। এত দারুণ খেতে যোগময়রার মিষ্টির দোকানের মিষ্টি দই, ব্যাপক খেতে, পুরো মনে হচ্ছে বাটার। নিউর এত ঠান্ডা লেগেছে যে কম্বল থেকে নিউ বেরোতেই চাইছে না, একদম বেরোতে চাইছে না। অনেকক্ষণ বাদে এখন সেই আলসি টালসি নিয়ে ভাবছে যে নিচে নামবে কিনা। নিউ তুমি ঢাকা দিয়ে শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। ঠাম্মুর সাথে শুয়েছিল, সেটা ছোবা না। ওরে বাবালি, ওরে বাবালি, ওরে বাবালি, না ঢাকা দিয়ে দি কম্বলে আরো। ওরে বাবালি, ওরে বাবালি, নাও ঢাকা দিয়ে দিয়েছি, নাও। এই দেখো আমার নিউর কি সুন্দর লোম হয়েছে, ছোট ছোট কুটি 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 লোম, কুটি 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 কুটি। আর ঝুটি বাঁধা যাবে কপালে, তবে আরো সুন্দর লাগবে আমার সোনাকে। সন্ধ্যাবেলা রেডি হলাম, সন্ধ্যা না ঠিক এই 8টার দিকে রেডি হলাম। রেডি হয়ে একটু বেরোলাম। এক তো আমার শাশুড়ির ঘরে পরার এখন একটা জুতোর দরকার, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে পায়ে। তো জুতোটা কিনতে গেছিলাম। আর এদিকে মাম্মা পড়ছে, তো বললো যে একটু মোমো খাবে। আর শীতকাল মানেই তো এই যে মোমো নিয়ে বসে গেছে। আর এই হচ্ছে মোমোর প্ল্যাটার। আর আমার কিন্তু ভীষণই ফেভারিট মোমো। তোমাদের মোটামুটি মোমো কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এখন মোমোটা খেতে থাক, খেয়ে দিয়ে তারপর আবার পড়বো। আর আমি যাবো এখন একটু সোনার দোকান। তো এদিকে ঠান্ডা যেহেতু পড়ে গেছে, তাই বাড়িতে একটু তাড়াতাড়ি আসা হয়। এবার তাড়াতাড়ি আসলে কি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট, আর তাড়াতাড়ি ঘুমানো। তো এই জিনিসটা হচ্ছে কয়েকদিন যাবো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর এদিক ওদিক যাই না। আর সুব্রত আজকে সেরকম একটা কিছু রাত্রে খাওয়া দাওয়া করেনি। আজকের থেকে নাকি একটু ডায়েটের চেষ্টা করবে, এবার কদিন সেটা ভগবানই জানে। আর আমি হচ্ছে রাত্রে আজকে সকালে ব্রেকফাস্টে চাউমিন রেখে দিয়েছিলাম রাত্রে খাবো বলে। তো তার জন্যই এখানে একটু ডিম ভেজে নিচ্ছি, মানে ডিমের ভুজিয়া, আর একটু পেঁয়াজ কাটবো। তো এদিকে আজকে আমার ডিনার রেডি। আজকে খুব ইচ্ছা করলো যে রাত্রে একটু চাউমিন খাই, কিন্তু ঘরোয়া, বাইরের খাবার যেহেতু একদম পছন্দ করি না, তাই এই হচ্ছে চাউমিন, সাথে একটু পেঁয়াজ আর একটু ডিম ভুজিয়া করে নিয়েছি। তো চটপট খাওয়া দাওয়াটা করা যাক।